الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أنبياء والمرسلين قال الله تعالى في كلامه المجيد إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري الآية آية أخرى قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না কাফনের কাপড় পরতেই হবে যাইতে হবে কবরে আল্লাহুম্মা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার কুলে তশরীফ আনলেন রহমাতুন লিল আলামিন আল্লাহুম্মা মারহাবা سيدنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ সারা মাবুদ নাই বলুন নবী সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ করে ফুরমানের বাসনা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. Mashallah, Allah, Allah, Allah. Allah, Allah, jabo reman Allah, koro shadona Allah, koro shadona Allah, Allah. Allah Allah nam jopine Allah Allah nam jopine kono chinta robe na Allah Allah marhaba Allah Allah salatu salam go amar durud salam go amar koyo nabi mustafa tumra jodi jaure madina Allah 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 Modina Sharifir maje Jannater bagan se yo Modina Sharifir maje Jannater bagan se yo সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে আছেন শুইয়া জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবর দেখলে চমকা উঠি কবর দেখলে চমকা উঠি ভয় জাগে অন্তরে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনপুর হযরত মাওলানা আতিম শাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব রুহানি আওলাদ ও শুকর মুর্দিগানের
মাগফিরাত কামনা এবং আইনপুর ইতিমসন রহমতুল্লাহ দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ জিকির ও দোয়া মাহফিল স্থান আইনপুর ইতিমসন রহমতুল্লাহ দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা শেরপুর মৌলভীবাজার। আজকের প্রোগ্রামের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন অত্র দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার পীরজাদা মাওলানা আলহাজ মাসুদুর রশিদ সাহেব, দাওয়াত কমিটি রহমতুল্লাহ আলাইহি, সমাজ কল্যাণ পরিষদ সহযোগিতায় এলাকাবাসী, মাহফিলের পরিচালক, উপস্থিত মুসলিয়ানি কেরাম এবং যে যেখান থেকে বাংলাদেশ সহ সরাসরি আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। জবান করে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? এই জমিন কার? হুকুমত চলবে? কথা বলেন ঠিক না ঠিক? জমিন যার, হুকুম চলবে তার। আমার ভাইরা, এই যে দিন ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা দুনিয়ায়। বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল বেশি, মুসলমান ছিল গোটা কয়েক। 360 জন আউলিয়া এসে এই দেশকে আবাদ করেছে। আওয়াজ করে ঠিক কিনা বেশি? গভীর মনোযোগ। আমি জানি না আজকের মোনাজাত, আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আমি জানি না কার জন্য জানি বড়ই প্রকারের গরম জল রেডি হয়ে গেছে। শেরপুর বাজারের কাফনের লাভালাভি করে। নবীজি বলছেন, ডান চোখ বাম চোখের যত কাছে, মৃত্যু আরো কাছে। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগান? বন্ধুরা আমার, গতকাল কেউ এরকম সুন্দর পরিবেশ ছিল না। আপনাদের সৌভাগ্যবান, আপনাদের গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, একটা দাখিল মাদ্রাসা রয়েছে, কারিয়ানা সেন্টার রয়েছে, কয়েকটি মসজিদ রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর উম্মত, যে নবীর পিছনে সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন। যেটা কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আমার নবীর পিছনে কি করছেন? নামাজ আদায় করেছেন। ইমামুল মুরসালিন, আমাদের নবী হলো ইমামুল। এই দিন কায়েম করতে যায় অনেক ত্যাগ তিতিক্ষা, জীবন সম্পদ সাহাবায়ে কেরাম বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দিছে কি দিছে না? রাসূলকে আমি উপরে দিচ্ছে মক্কার মুশরিকরা। যখনই তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন আর ওনার বিপক্ষে চলে গেলে কিছু, পক্ষে আসলো কিছু। আমার প্রাণের ম্যাম, বেশিক্ষণ সময় আমি দিব না, কারণ দিনারপুর প্রধান চিফ গেস্ট, সেখানে 10টা সাড়ে 10টা গিয়ে মাইক ধরতে হবে। প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে একটু নিয়ে আমি আসেন আমাদের পরিক্রমটা নিয়ে নিলাম। যারা যেখানে ঘোরাফেরা করতেছেন চলে আসেন, মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া দরকার আছে না? গভীর মনোযোগ। আমরা যে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে প্রোগ্রাম করি, আমাদের নামে পোস্টারিং হয়, মাইকিং হয়, পোস্টারিং হয়। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার নবী
দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন শওকত সাহেব সকলে কোন মারহাবা, ওনার বড় ভাই তো বড় বুকে এমনি লন্ডনে, ওনার বড় ভাই না ছোট ভাই ব্যারিস্টার করেছে, ওনার ছোট ভাই মারহাবা কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, দামি মানুষকে দাম দিতে হবে, দাম পাওয়া যাবে। গভীর মনোযোগ, আমরা যখন দিনের দাওয়াত দিতে ইসলামের কথা বলতে এসেছি, দেখেন আমাদের জন্য কত আয়োজন, খাবারের আয়োজন, হাদিয়ার আয়োজন, পোস্টারিং, মাইকিং, কত সম্মান। কিন্তু আমার দিনের নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, উহুদের জমিনে গেলেন, নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করেছে নবীজি, অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার নবী যখন তায়েফের জমিনে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা যুবকদের কিনে নিয়ে দিলেন, বৃদ্ধদের কিনে নিয়ে দিলেন, ছোটদের কিনে নিয়ে দিলেন আমার নবীকে পাথর মারার জন্য। যে বদলে জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, ওই কাফেরেরা আমার নবীকে মারার জন্য বেরিয়ে দিলেন, পাথর মারতে শুরু করলো। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জোরে। আমার আম্মা কয়, জিবরাইল, রে জিবরাইল, আমার বন্ধুরে কাফেরেরা মারে রে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর অনুমতি দাও। আমার হাবিবুল্লাহ যদি অনুমতি দেয়, ও জিবরাইল তুমি কি করবা? ওই তায়েফবাসীদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে একদম শেষ করে দিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, অনুমতি দেন, দুইটা পাহাড়ের মাঝখানে তায়েফবাসীদেরকে একদম পিষে মেরে ফেলব। আমার নবী কয়, জিবরাইল, রে জিবরাইল, এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি রাহমাতুল লিল আলামিন কার কাছে দিনের দাওয়াত দিব? বলেন আল্লাহু আকবার। না রে জিবরাইল, না না, ও জিবরাইল, না না না, এদেরকে ধ্বংস করা যাবে না। সুবহানাল্লাহ বললেন। নবীজি চাইলে প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেন না। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। বলেন, উম্মতের কান্দার গো নবী, আমি অজ্ঞ দিশে হারা, তুমি আমার নয়ন তারা, প্রাণ ভরিয়া দুরুদ বিজি, প্রাণ ভরিয়া দুরুদ বিজি, সোনার মদিনা, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। বলেন, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। আমি মৃত নাশ হইলে কেহ নাহি নিবে কুলে, কবরেতে রাখবে কা, কবরেতে রাখবে কা মিন্নত তোমার, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফিররা আমার নবীর পিছনে লেগে গেল। নাউজুবিল্লাহ।
যতই দাওয়াত দেয় মানুষ ইসলামের সংখ্যা শুধু বাড়তি শুরু হয়ে গেল। তারা সহ্য করতে পারল না। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। তারিখ ইবনে হিসাম ইবনে ইসা সর্দার উতবা তার আরো কিছু সর্দারের সাথে কি করছিল? অবস্থান করছিল, মসজিদে হারামে উপবিষ্ট ছিল। উতবা ইবনে রবিয়া অপর কয়েকজন তার সাথে বসে উপবিষ্ট ছিল। গভীর মনোযোগ, মসজিদে হারামে কয়েকজন সর্দারের সাথে উপবিষ্ট ছিল। অপর দিকে আমার নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে হারাম শরীফের এক কোনায় বসে আছে। বলেন আল্লাহু আকবার। উতবা বলল, মুহাম্মদের সাথে আলোচনা করা দরকার। উতবা গেল, তাই বলতেছে, ও মুহাম্মদ। এবার উতবা বলে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো। তুমি এর আগে বলতেছো উতবা যে তুমি আমাদের বিভিন্ন কলঙ্ক আরোপ করতেছ, অপমান করতেছ। আমি তোমার কাছে 3টা প্রশ্ন করবো। বলেন কয়টা? 3টা প্রশ্ন করবো। 3টা প্রশ্ন না, 3টা অফার দিব। অফার কি দিব? অফার। তোমার এই দিন কায়েমের উদ্দেশ্য যদি হয় ধন সম্পদ অর্জন করা, তাহলে আমরা তোমাকে আরবের মধ্যে সর্বোচ্চ ধনী বানাই। আমরা আরবের সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে করিয়ে দিব। একটু দুরূদ শরীফ পড়েন। তুমি যদি চাও কি হতে আরবের নেতা বানায় দিব। যদি 1 নম্বর হলো ধন সম্পদ যদি চাও, আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। নেতা কমাও আমি তো কমাও। তুমি যদি চাও আরবের কুরাইশদের নেতা হতে, আমরা নেতা বানায় দিব। ধনী হতে চাইলে ধনী বানায় দিব। হ্যাঁ, তানজিলুম মির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। হামিম উতবা তার পুত্রকে বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল শহরের নেতারা বলেন, বুঝছি মোহাম্মদ বুঝি তোমারও জাদু করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমার কোনো কথায় আমরা কান দিব না। মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আইনপুরের ভাইরা, গভীর মনোযোগ। সূরা আনফাল খুলে দেখেন। আনফালের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? তিনি যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার স্মরণ করেন, যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, তারা আপনাকে বন্দী করে রাখবে। আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করে ফেলবে। আও ইউখরিজুক, অথবা তারা আপনাকে দেশ থেকে বের করে দিবে। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওয়া ইয়ামকুরুল্লাহ, আর আল্লাহ তাআলা আপনাকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করেছিল। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী।
রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিয়ে কাফেররা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? ওনাকে বন্দি করে রাখবে, অথবা ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অথবা ওনাকে দেশ থেকে বের করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। কোনোভাবেই ইসলামকে জমানো যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সংখ্যা বেড়ে যাচ্ছে। গভীর মনোযোগ আমার প্রাণ। ইসলামের সংখ্যা বেড়ে গেছে। লম্বা ঘটনা, যেহেতু সময় কম, একটা বৈঠক রাখা হলো। কি রাখা হলো? বৈঠকের মধ্যে কারা কারা ছিল আমার প্রাণেরা। এর আগে আর কিছু কথা বলতে হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে হযরত উমর বলেন, আমি মুহাম্মদকে নির্যাতন করার জন্য এক রাতে বের হলাম। নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে নির্যাতন করার জন্য বের হলেন। আল্লাহর নবী মসজিদে হারামে প্রবেশ করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিসে দাঁড়িয়ে গেলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের ভাইরা, হযরত উমর বলেন, নবীজি মসজিদে প্রবেশ করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি সূরা হাক্কা থেকে তিলাওয়াত করতেছিলেন। এত সুন্দর কালাম, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। এত সুন্দর কালাম, নিশ্চয়ই তিনি, আল্লাহর কসম, তিনি কবি হবেন। কবি জোরে কন্যা নাউযুবিল্লাহ। এত সুন্দর করে তিনি তিলাওয়াত করেন, এত মধুর কণ্ঠ। হযরত উমরের হৃদয়ের মধ্যে একটা ধাক্কা মারছে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের মধ্যে ধাক্কা মেরেছে। উনি মনে মনে চিন্তা করে, উনি এত সুন্দর করে কথা বলেন, তিনি কবি হবেন, কবি। এই মুহূর্তে আল্লাহর নবী কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম। বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের আনিত বাণী। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম। নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর। এটা কোনো কবির কথা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি যে বললাম মনে মনে তিনি কবি হবেন, কবি, উনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ। না না, তিনি কবি না, তিনি গণক। গণক আমার মনের খবর কইলেছে। উনি কি হবেন? গণক। এই মুহূর্তে আল্লাহ নবী বললেন, ওমা হুয়া বিকাউ ওয়ালা বিকাউলি শাইন। আল্লাহু আকবার বলুন। ওয়ালা বিকাউলি কাহিন। সূরা একটা হবে ওয়ালা বিকাউলি কাহিন।
এটা গণকের কথা না, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে কইতেছে, না না, তিনি খুবই হবে, আমার মনের কথা জানিয়েছে, তিনি গণক। এই মুহূর্তে নবী তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌনি কাইন। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকৌনি কাইন, ওয়ালা বিকৌনি কাইন। এটা কোনো গণকের কথা না, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের মেয়েরা, এর আগে আরেকটু অংশ রয়ে গেছে। হযরত ওমর যখন বললেন তিনি কবি হবেন, কবি, আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর। এই কিতাব নিঃসন্দেহে একজন সম্মানিত রাসূলের নিত বাণী, ওমা হুয়া বিকাউলি শাইর। এটা কোন কবির কথা না। আনিনাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক হইয়াতে ঈমান এনে থাকো। এরপর ওমর বলে, না না, তিনি কবি না, তিনি গণক হবেন। এই মুহূর্তে নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোনো গণকের কথা না। কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করে থাকে। তানযীলুম মির রাব্বিল আলামিন। মূলত এই কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে এটা রাসূলের উপর নাযিল করা হয়েছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে ওমরের শেষ পর্যন্ত সূরা হাক্কারা শুনলেন, ওনার হৃদয়ের মধ্যে ইসলাম একটা ধাক্কা মারছে। সুবহানাল্লাহ। ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। কিন্তু হযরত ওমর তো শক্ত প্রকৃতির লোক। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। একটা বৈঠক করা হলো, বৈঠকের মধ্যে সভা রাখা হলো। সেখানে ছিলেন আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ, ওমর প্রভৃতি নেতাগণ সমেত। আবু জাহেল আবু জাহেল ঘোষণা করলেন যে মুহাম্মদের শির এনে দিতে পারবা তার 1000 স্বর্ণ মুদ্রা এবং 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা এবং 100 উট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই মধ্যে থেকে তরুণ যুবক, বিশাল বক্তা, সাহসী যুবক ওমর খোনা তরবারি নিয়ে রওনা হয়ে বলল, আমি এনে দিব মুহাম্মদের শিরি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হযরত ওমরের মতো মহাবীর তিনি যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, সবার গানা হয়ে গেল, মুহাম্মদের রক্ষা নাই। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজিকে রক্ষা করবেন কে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জবানটা নড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, বলেন, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামনিওয়ানা, ও গো মদিনাওয়ানা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, বলেন, দিদার দাও গো।
আমরা নবীজির দিদার চাই কি চাই না? হাতটা উঁচু করে কোন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আইনপুর হযরত মাওলানা 300 রহমাতুল্লাহ দাখিল মাদ্রাসা। মারহাবা কোন মারহাবা। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। আমি মুহাম্মদের শির। সবাই ভাবতেছে এবার মুহাম্মদের কোনো রক্ষা নাই। আমার ভাইরা গভীর মনোযোগ। রাস্তায় দেখা হয়ে গেল তোর বন্ধু নাইম বিন আব্দুল্লাহর সাথে। জবান করে কোন কার সাথে? নাইম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। নাইম ডাক দিয়ে বলে ও এই খুনা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? হযরত ওমর বলে মুহাম্মদের শির আনার জন্য যাচ্ছি। যে মাত্র বললাম মুহাম্মদের শির আনার জন্য যাচ্ছি, হযরত নাইমের বুকের মধ্যে একটা কষ্ট অনুভব হলো। ছাপ করে কলিজার মধ্যে যেন আগুন ধরে গেছে। ডাক দিয়ে বলে রে আপনি ওমর, এই কাজ তুমি কখনো করো না, তুমি পারবে না। আল্লাহু আকবার বলেন। নাইম বিন আব্দুল্লাহ তো ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বন্ধু। ডাক দিয়ে ওমর তুমি পারবে না, এই কাজ তুমি পারবে না। হযরত ওমর বলে কেন পারবো না? কয়েকটা পরীক্ষা নাও, এই পরীক্ষা যদি জিততে পারো তাহলে তুমি পারবা। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কি? একটা নিষ্পাপ ম্যাচ খেলা করতেছে। এই ম্যাচটাকে যদি তুমি ধরে দিতে পারো তাহলে আমি মনে করবো তুমি মুহাম্মদের শির আনতে পারবা। আর এই ম্যাচটাকে যদি তুমি ধরতে না পারো তাইলে মনে করবো যদি ধরতে পারো তুমি মুহাম্মদের শির আনতে পারবা। আর যদি ধরতে না পারো তাহলে মুহাম্মদের শির আনতে পারবা না। হযরত ওমর এই শিশু ম্যাচটারে ধরতে পারে না, ধরতে যায়। সুবহানাল্লাহ। নাইম বিন আব্দুল্লাহ ডাকতে রে ওমর, একটা নিষ্পাপ মেষ বাচ্চাকে তুমি ধরতে পারলে না, আর আল্লাহর ভাগ রে কেমনে তুমি ধরবা? জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী জানেননি, আমার নবীর যে কত শান, আমার নবীর যে কত মান, আমি দিকে যাইব না। আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। এর আগে বাইতুল মুকাদ্দাস নবীজির সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়েছেন। সুবহানাল্লাহ। যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন, হযরত জিবরাইল একটা বিশেষ পাথরে দ্বারা আযান দিলেন, যেটা জমিন থেকে উপরে আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দিলেন। কোটি কোটি রহমতের ফেরেশতারা জমিনে অবতরণ করতে লাগলো। এদিকে হুরকুরিরা অবতরণ করতে লাগলো। এখানে সমস্ত নবী রাসূলগণের রূহ উপস্থিত হয়ে গেল, মুমিনদের রূহ উপস্থিত হয়ে গেল। বিশাল বড় জামাত, সাধারণ কোনো জামাত না। জিবরাইল আযান দিচ্ছে, সবাই কাতার বন্দী হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলে কাতার বন্দী হয়ে যাচ্ছে। আমার প্রাণের মেয়ে গভীর মনোযোগ। হযরত আদম সুফিয়ানের মনে মনে ধারণা, এই জামাতের ইমামতিটা মনে হয় আমার উপরই বর্তাবে হবে। সুবহানাল্লাহ। আদম সুফিয়াল্লাহ, কারণ আমি আদম জাতির পিতা, আমি আদম সুফিয়াল্লাহ, মনে হয় এই জামাতের ইমামতিটা আমি করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন একটা মুসলমান সামনে খালি রয়েছে ইমামতির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ মনে মনে ধারণা করে, আমার উপর কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে দূর পর্বতে কথা বলেছি, মনে হয় এই জামাতের ইমামতিটা আমি করব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা নবীর সাথে বিশেষভাবে কথা বলেছেন। মূসা নবীর ধারণা
এই জামাতের ইমামতি মনে হয় আমি করব। ঈসা নবীকে আমার উপাধি হলো রুহুল্লাহ, মনে হয় এই জামাতের ইমামতি আমি করব। ইব্রাহিম নবী বলেন আমার উপাধি খলিলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। মনে হয় জামাতের ইমামতি আমি করব। আল্লাহ নবী বলেন সব নবী রাসূল করে স্ব ধারণা করতেছিলেন যে এই জামাতের ইমামতি মনে হয় আমি করব। আযান শেষ হয়ে গেল, এবার জিবরাইল ইকামত দিতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। ইকামত দিতে শুরু করলেন। ইকামত শেষ করে হযরত জিবরাইল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত নবী রাসূলগণ ফেরেশতারা ওর পরিগণ মুমিনদের রূহ বুঝার বাকি রইল না যে এই জামাতের ইমামতিরা বুঝি হযরতে জিবরাইল করবেন। না 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 প্রাণের ভাইরা, এদের ধারণা মনে হয় এই জামাতের ইমামতিটা জিবরাইল করবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ নবী ডান হাত মোবারক জিবরাইল ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিব থেকে মাশরিক দেখেছি, শিমাল থেকে জনব দেখেছি, আরশ থেকে পরশ দেখেছি। নবী গো, আপনার চাইতে দামি, আপনার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই। উচ্চ আওয়াজ কন্যা আল্লাহু আকবার। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। নবীজির সম্মান কে বাড়িয়ে দিলেন? আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ আপনার শান রফা করেছি, উচ্চ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা আসছে বিয়ান তুযকারা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি। একটু জোরে কোন নামাজ কার জন্য? এই নামাজের ভিতরে আমার নবী আছে না নাই? নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ আল্লাহর জন্য। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে রাখলেন। আযানের মধ্যে নবীর নাম, কালিমা আল্লাহর একটি কোনো নক্ত নাই, মুহাম্মদ শব্দ কোনো নক্ত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বড় অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বড় অক্ষর লাগে। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, নবীজি জামাতের ইমামতি করলেন। ইমামতি করার পরে লম্বা ঘটনা, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন জিবরাইল। সামনে একটা বাহন নবীর জন্য অপেক্ষা করতেছে। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাহনের উপরে আপনি উঠেন। আমার নবী ডাকতে করে জিবরাইল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আমার আল্লাহ, এখন তুমি আমার একা ছেড়ে দিচ্ছ, এর কারণটা আমি বললাম না রে জিবরাইল। জিবরাইল ডাকতে কো হুজুর, ওগো আল্লাহর হাবিব, এই সিদরাতুল মুনতাহা পার হওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, একটা কদম যদি আমি সামনে বাড়াই, আমি জিবরাইল পুরে সাই সাই হয়ে যাব। এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার ক্ষমতা একমাত্র আপনি নবী রাহমাতুল লিল আলামিন। হাত উঁচু করে কোন আমরা খুশি না বেজার? এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার একমাত্র ক্ষমতা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, এজন্য দেখতে একটা গজল অনেকে গায়, সিদরাতুল মুনতাহায় যায়া জিবরিল আমিন কয়টা কিয়া। বলেন না, সিদরাতুল মুনতাহায় যায়া জিবরিল আমিন কয়টা কিয়া। সামনে যেতে পারবো না, সামনে যেতে পারবো না, অগনুরাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরা জয়নর হাবিব নূরে কমলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার বোনের মেয়ে, আল্লাহ নবী চলে গেলেন কাবা কাউসাইনে। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহ তুর পার কথা বলতেন।
মুসা নবী বলতেন, আপনি দেখা দেন, আপনার সাথে কথা বলি দেখি না, মন ভরে না, তৃপ্তি আসে না, দেখা দেন। আমার আল্লাহ করে, মুসা না তারানি, তুমি আমার কখনই দেখতে পারবা না। আর আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহ দেখা দিয়া দিলে। বলেন না আল্লাহু আকবার। আমার বোনের আল্লাহর সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, আমি চেয়ে দেখি হযরত মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। তাহলে মুসা নবী কবরেও আছে, মুসা নবী বাইতুল মুকাদ্দাস নবীর পিছে নামাজ পড়ছে, আবার মুসা নবী ষষ্ঠ আসমানেও আছে। দুনিয়ার মানুষ, মুসা নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম, আমাদের নবীর দাম বেশি। মুসা নবী যদি এট এ টাইমে কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, এট এ টাইমে আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে পারে, এট এ টাইমে মুসা নবী যদি ষষ্ঠ আসমানে থাকতে পারে, এট এ টাইমে আমার নবী সারা দুনিয়ায় থাকতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? গভীর মনোযোগ। মুসা নবীর লগে দেখা, মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে? আমার নবী বলেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। নামাজ করে কোন কয়েকত? 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নামাজ দিয়ে কোন কয়েকত? 2 ওয়াক্ত তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আবার যান। আমার নবী চলে গেলেন কাবা কাউসাইন, আল্লাহু আকবার বলেন, সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নূর নবীকে ডেকে ফেলল। ডেকে ফেলার পরে এবার আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ, আমার উম্মত 40-50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বেশি হয়ে যায়। ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য নামাজ একটু কমায়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জান জান, আপনার কথা আমি রাখলাম, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। বাকি রয়েছে 45 ওয়াক্ত, বাকি রয়েছে 45 ওয়াক্ত। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কমাইছে নি? 5 ওয়াক্ত কমাইছে। কই, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক বেশি, আপনার উম্মত 45 ওয়াক্ত পারত না। কিতাব প্রমাণ করেন নবীজি 9 বার গেলেন। হাত উঁচু করে কোন নবী কয়বার গেলেন? 9 বার গেলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার কথার কোনো পরিবর্তন হয় না। লা তাবদিনা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ কই, হাবিব, আপনার এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। হাবিব, শুনেন আপনি, আমি আল্লাহর তো কথার কোনো রদ বদল হয় না, পরিবর্তন হয় না। আপনার এবং আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, 45 ওয়াক্ত বাদ দিয়া দিলাম। কথা দিলাম, এই 5 ওয়াক্ত যে আদায় করবে তার আমল নামায় 40 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, নামাজ পড়ি কয়েকত? 5 ওয়াক্ত, আর সওয়াব হয় 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের গভীর মনোযোগ।
বলতেছিলাম, নাইম বিন আব্দুল্লাহ বলেন, রে উমর তুমি পারবে না। উমর কই, কেন পারবো না? একটা মেসে তুমি ধরতে পারছো না, আর আল্লাহর পাগড়ি তুমি কেমনে ধরবা? বুঝেছি, হতভাগে তুইও বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করছ, সেই কথা পরে হবে। রে উমর, ওমর, মুহাম্মদের শির না লাগে, তুমি নিজের ঘর আগে সামলাও। সুবহানাল্লাহ না, ঘরের আবার কি হলো? তোমার বোন ফাতিমা আর তোমার ভগ্নিপতি সাইদ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বলে, নাই যদি তোমার কথা সত্য হয়, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, মুহাম্মদের শির আনার আগে আমার বোন ফাতেমার শির আনবো, সাইদের শির আনবো। আমার বন্ধুরা গভীর মনোযোগ, হযরত ওমর খোলা তরবারি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সেই ফাতেমা না, নবীজির মেয়ে ফাতেমা না, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সন্ধ্যার সময় নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করতেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম আঙ্গুল করে কোরআন ছিল না, পাতার মধ্যে লেখা ছিল, কোরআনের আয়াত পড়তেছে। সুবহানাল্লাহ। ওমরকে দেখে লুকিয়ে ফেললেন। ওমর কয়, ফাতেমা, সাইদ তোমরা কি পড়তেছিলে? আমরা কুরআনুল কারীম পড়তেছিলাম। সুবহানাল্লাহ। আমার কাছে দাও না। হযরত ওমর বলে, তোমরা নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদকে মারতে শুরু করলেন। এমন ভাবে মারতেছেন, মারতে 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 হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্ত ঝরছে। স্বামীকে মারে, স্ত্রী তো বসে থাকতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, স্বামীকে বাঁচানোর জন্য আটকাইতেছে। হযরত ওমর তার বোন তোমার শুরু করে দিলেন, তার শরীর থেকেও রক্ত ঝরতেছে। হযরত ওমর থমকে গেলেন, বোনের শরীরে রক্ত দেখে থমকে গেলেন। ডাকতে করে, ফাতেমা, আসলে কি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত ফাতেমা বলেন, ও ভাই, তোমার কোন নিষ্ঠুরতা, তোমার কোন নির্যাতন আমাদেরকে কালিমা থেকে বিমুখ করতে পারবে না। আমরা সজ্ঞানে ইসলাম কবুল করেছি, মরে যেতে পারবো, ইসলাম ছাড়তে পারবো না। হাত উঁচু করে কোন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, ঠিক না বেটি? আমার প্রাণের মেয়েরা শুনেন, ভারতের মুসকান কয়জন? কথা কেন ঘুমে গেছেন? কেন আবার যদি কোন যুক্তিবাদী ঘুমাইলে কি হচ্ছে? আপনি কি আর মিশা কথা কইবেন? একটু কথা হানা করেন। কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান কন্যা মারহাবা নিজের নিজের জায়গা দিয়া মাদ্রাসা করছে। এটা আপনাদের মাদ্রাসা, এই গ্রামের ঐতিহ্য, এটা আপনাদের মাদ্রাসা। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। আমার বোনের ওদিকে একটু পরে যাও, তোমরা কি সত্যি ইসলাম গ্রহণ করছো? হ্যাঁ। হ্যাঁ ভাই ওমর, আপনার কোন নিষ্ঠুরতা, নির্যাতন আমাদেরকে ইসলাম থেকে বিমুখ করতে পারবে না। প্রয়োজনে মরে যাব, এরপরও ইসলাম ছাড়ব না। হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। ডাক দেখো, ফাতেমা কি পড়তেছিলে, আমার একটু দাও। হযরত ফাতেমা কই, না না, তোমার মতো অবিশ্বাসীর হাতে আমার পবিত্র কোরআন তুলে দিতে পারি না। তুমি গোসল করে আসো, ওযু করে আসো, তারপর দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গোসল করে আসলেন, ওযু করে আসলেন। তারা তো আরবি ভাষা বুঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাষা বুঝে? আরবি ভাষা বুঝে। যখন গোসল করে ওযু করে আসলেন, সূরা তোহা পাঠ করতেছিলেন। সূরা তোহা পাঠ করতেছিলেন। এই জায়গার মধ্যে এসে তিনি আটকে গেলেন, থেমে গেলেন। ইন্নানি আনাল্লাহ
নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। ফাবুদুনি, কাজে আমার ইবাদত করো, কাজে আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। এই জায়গার মধ্যে যখন আসলেন, হযরত ওমর নিজেকে স্থির রাখতে পারলেন না। হঠাৎ করে হযরত ওমরের কণ্ঠে ঘোষিত হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, সাইয়্যিদ কোথায় হযরত, আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন। কোথায় হযরত, আমার নিয়ে চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আমাকে নিয়ে চলো। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে রওনা করেন। তখন আল্লাহর নবী কোথায় অবস্থান করতেছিলেন? হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করতেছিলেন। হযরত ওমরের হাতে যখন দেখলেন তরবারি, কি দেখলেন? তরবারি। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন, আল্লাহর নবীকে সেভ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেভ করতে হবে। যেই ঘরের ভিতরে ঢুকবেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর নবীকে সেভ করার জন্য। আমার নবী কয়, সাহাবীরা রে সাহাবীরা, তোমরা প্রস্তুত হওয়া লাগবে না, উমরকে ঘরের ভিতরে আসতে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরে ঢুকলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে হযরত ওমরকে জড়ায় ধরলেন আর বলে, রে ওমর, আর কত সত্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর কত অন্ধকারে ঘুরে বেড়াবে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ শেষ হয়ে গেছে, আপনার কদমে এই তরবারি রাখলাম, যুদ্ধ শেষ। ইয়া রাসূলুল্লাহ, এই অদমকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের মেয়েরা, হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজি তাকবীর দিয়ে উঠলেন, নারে তাকবীর। সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে উঠলেন, নারে তাকবীর। এই তাকবীরের পাওয়ার আছে না নাই? ভারতের মুস্কান, ভারতের মুস্কান একজন হিজাব পড়তে দিবেন ইউনিভার্সিটিতে। সে হিজাব করে যখন গেলেন, শত শত হিন্দু ছাত্ররা বাধা দিল, কিন্তু বাধা মানব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পৌঁছায় না, এরকম মিডিয়া পাওয়া যাবে না। একজন মুসকান যদি সারা দুনিয়া কাঁপাইতে পারে, আমরা এতগুলো মানুষ, আমরা কি কাঁপাইতে পারি কি পারি না? একটু হাতটা উঁচু করে কোন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন না মারহাবা। শান্তি লাগে না অশান্তি লাগে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছে নবীজি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছে নবীজি।
এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃষ্ণা তাহার মিটল না, মদিনা মদিনা। বলেন মদিনা ইনা আশিক মুমিনের ঠিকানা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? গেছিল শিরানার জন্য, আর গিয়া ইসলাম গ্রহণ করে লাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম মানলে দাম বাড়িয়ে দেন কে? হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা। যে লোক নবীর শির মুবারক আনতে গিয়েছিল, সে মুসলমান হইয়া অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর বাদশাহ। আমি একটা ঘটনা বলে আমার আলোচনা, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। যে সময়টা পর্যন্ত 10টা মিনিট আমাকেও দিতে হবে। প্রধান অতিথি আলহামদুলিল্লাহ গণ, এই যে শৌকত সাহেব জনাব, ওনার বাসার পাশেই জনাব খলিলুর রহমান সাহেবের বাসা দাঁড়াতে। এখন চলে যাবো দিনারপুর, আলহামদুলিল্লাহ, সেখানে বিশাল প্রোগ্রাম, চিফ গেস্ট। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা খুশি না বেজার? আমি তো ওয়াজ শোনাই, জুমা বড় শুনেন, আশেপাশে শুনেন। আজকে যারা মেহমান আছে এরা আপনাদেরকে প্রাণ করে ওয়াজ শোনাইব। আমি আর একটা ঘটনা 10 মিনিটে শেষ করে দিই, যেহেতু 9:30 কন্যা মারহাবা। বন্ধুরা আমার, হযরত আল্লাহর একজন ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন। জুনাইদ বাগদাদীর কাছে একজন ইহুদি আসতো। আওয়াজ দিয়ে কোন কি আসতো? ইহুদি আসতো। ইহুদি জুনাইদ বাগদাদীর খুব ভালোবাসত। একদিন ইহুদি একটু তাড়াহুড়া করতেছে। জুনাইদ বাগদাদী করে, ইহুদি তুমি কেন তাড়াহুড়া করো? আজকে আমাদের ইহুদিদের একটা সমাবেশ, আমাদের ইহুদিদের একটা সমাবেশ। এই সমাবেশে একটা উপদেশ তিনি দিবেন, আর আমরা এই উপদেশটা মেনে চলব। আমার একটা মাত্র উপদেশ দিবে, বিশাল বড় সমাবেশ। এই সমাবেশে ইহুদি পণ্ডিত আসবে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি প্রাণের ভাইয়েরা। গভীর জুনাইদ বাগদাদী বলেন, এই ইহুদি তোমার সাথে আমিও যাব। ইহুদি হুজুর না না উপায় নাই, আপনারা যদি তারা দেখে ইহুদিরা আপনাকে মেরে ফেলবে। জুনাইদ বাগদাদী কয়, রে ইহুদি, রে ইহুদি, আমি তোমাদের বেশ ধরে সত্য বেশ ধারণ করে আমি সেখানে যাব। জুনাইদ বাগদাদী গেলেন সমাবেশে, যায় দেখে একটা আসন, একটা মাত্র আসন করে। আমার পর পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল, আপনাদের গৌরব, আলহামদুলিল্লাহ কোন মেধাবী ছাত্র, তাকিল A+, ইন্টারমিডিয়েট A+, আর লেখাপড়া করতেছে ঢাকা দারুণনগর। যে মাসে থেকে তাফসির করছি কোন আলহামদুলিল্লাহ। সুবানীঘাট থেকে ফেঁকা করছি, আর সিলেট আলিয়ার থেকে হাদিস ত্রিপুর মাস্টার, ফুলতুলি থেকে সাদিস দিচ্ছি কোন আলহামদুলিল্লাহ। 2005-এ ঢাকা দারুণনগর এমন এক মাদ্রাসা, এটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা কোন মারহাবা। আমাদের অত্যন্ত স্নেহের মাহফুজুর রহমান মাহাদি অধ্যয়নরত মাদ্রাসা, আমার পরে মাইক ধরবে, এরপরে কথা চলে আসবে কোন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? এবার যায় দেখে একটা মাত্র আসন, আওয়াজ করে কয়টা আসন? একটা আসন। জুনাইদ বাগদাদী নিচে বসে গেলেন। ইহুদি পণ্ডিত কথা বলতে পারতেছে না। সুতারা কয়, অনুসারীরা কয়, ও পণ্ডিত কথা কেন বলেন না? কথা কেন বলেন না? এই দেশের মধ্যে একজন মুসলমান বসে আছে। সুবহানাল্লাহ কে আসতে করবেন না, বাড়ির থেকে করবেন? একটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সব ইহুদি, মুসলমান কয়জন? একজন মুসলমান বসে আছে, জন্য আমি কথা বলতে পারতেছি না। হুজুর, ও পণ্ডিত বলেন কি? দেখা দেন এই মুহূর্তে তারে মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলবো, এই মুহূর্তে তারে মেরে ফেলবো। না না, খবরদার, ওনাকে টাচ করবেন। আল্লাহু আকবার বলেন। ওই দেখো উনি মুসলমান, নিয়ে আসো ওনাকে। আসলেন, আপনি কেন আসছেন? তোমরা তামসা দেখবার লাগে আইছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সাহস বেশি না কম?
আর দূরে কোন বেশি না কম? তোমরা তামসা দেখবার লাগিয়েছি। এবার ইহুদি পণ্ডিত জুনায়েদ বাগদাদী এসে যখন পড়েছ, রে জুনায়েদ বাগদাদী, আমি তোমার 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে হবে তোমাকে। জুনায়েদ বাগদাদী বলে, আমি 3টা প্রশ্নের জবাব দিব, তুমি প্রমিস করো, ওয়াদা করো, যদি 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিতে পারি। আর সামনে গিয়ে বলেন, কি সুন্দর চেহারা দেখছেন, এখন না মারহাবা, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদী বলেন, আমি 3টা প্রশ্নের জবাব দিব একটা শর্তে। ও শর্তটা আবার কি? যদি জবাব দিতে পারি আপনি কালিমা করে মুসলমান হবেন, ওয়াদা করেন। ও ঠিক আছে, 3টা প্রশ্ন যদি করতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে আমি কালিমা করে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদী রাগ দিয়ে কয়, রে ইহুদি পণ্ডিত, যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়, নাকি যিনি প্রশ্ন করেন তিনি বড়? সুবহানাল্লাহ বলেন না? যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়। তাই তুমি বড় চেয়ারটার মধ্যে বয়ে রয়েছ, আর আমি নিচে বয়ে রয়েছি, এটা তো হইতে পারে না। তুমি প্রশ্ন করবা, আমি প্রশ্নের জবাব দিব। আওয়াজ করে কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। আমার প্রাণের মেয়েরা, পণ্ডিত ঠিক আছে, আসেন আসেন, আমার চেয়ারে বসেন। বলেন তো, এই চেয়ারে বসাইতেছে কে? এই আওয়াজ দেখুন না, কে চেয়ারে বসে গেল? সব পণ্ডিত সহ নিছে। সুবহানাল্লাহ না? মর্যাদা দেওয়ার মালিক কে? তোমার প্রশ্ন তুমি স্টার্ট করো। 1 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন, জান্নাতে খাবার খাওয়া হবে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, জান্নাতে একটা গাছ থাকবে, যে গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার লাভ করবে। 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে খাবার খাওয়া হবে, কিন্তু খাবার কমবে না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব দাও। জুনায়েদ বাগদাদী রাগ দিয়ে বলেন, রে ইহুদি পণ্ডিত, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের রক্ত পান করে, প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে না। প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্ন ডাক দিয়ে কয়, ইহুদি, ইহুদি তুই বলো, পৃথিবীতে সূর্য কয়টা? আপনারা বলেন, সূর্য কয়টা? একটু আওয়াজ দিয়ে কোন কয়টা? রে ইহুদি বললেন, একটা সূর্য যদি সারা দুনিয়া আলোকিত করতে পারে, জান্নাতের একটা গাছ, তার শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার লাভ করতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন, ডাক ডাক ইহুদিরে, শত শত বছর ধরে মানুষ কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কুরআনুল কারীম থেকে মানুষ অনেক উপকার লাভ করে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনের আকর্ষণ কমে না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের আইনপুর 2টা মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। আমি হাইওয়ে থানা মসজিদ শেরপুর, হাইওয়ে থানা মসজিদের ইমাম খতিব, আমিও সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। মক্কার ইমাম, মদিনার ইমাম, সারা দুনিয়ায় সূরাতুল ফাতিহা দিয়ে কোরআন থেকে নামাজ শুরু হয়। কোন মুসলমান আজ পর্যন্ত কইছি নেই যে হুজুর এই সূরাটার ভালো লাগে না, অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়েন। আর হুজুর এখন কইছে, কোরআন যতই শুনি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামে তো জাদু আছে, কে জানি তো আগে। জুড়ে জুড়ে কন্যা মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি শেষের দিকে চলে আসছি। গভীর মনোযোগ। 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। জুনায়েদ বাগদাদী রাখতে পণ্ডিত, আমি তোমার 3টা প্রশ্নের জবাব দিলাম, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। আল্লাহু আকবার করুন। ঠিক আছে, আপনি প্রশ্নটা করেন। প্রশ্নটা করেন। জুনায়েদ বাগদাদী কয়,
এই বলি তুমি বলো জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? জুড়ে জুড়ে করুন না সুবহানাল্লাহ। পণ্ডিত কথা কয় না, মাথা নয় দিছি। শ্রোতারা কো পণ্ডিত, ও পণ্ডিত, শেষ শেষ শেষ। আপনাকে আপনি 3টা প্রশ্ন করেছেন, তিনি 3টা প্রশ্নের জবাব দিয়েছেন, আর আপনাকে শুধুমাত্র একটা প্রশ্ন করছে, আপনি প্রশ্নের জবাব দেন না কেন? জবাব আমি জানি, তোমরা আগে ওয়াদা করো যদি আমি সঠিক জবাব দেই এরপরে তোমরা ঈমান আনবা। জবান করে আল্লাহু আকবার। সমস্ত ইহুদিরা ডাক দিয়ে বলেন ঠিক আছে, আপনি যদি সঠিক জবাব দিতে পারেন ওয়াদা করলাম আমরা সবাইয়ের পরিমাণ আনবো। এবার ইহুদি ডাক দিয়ে বলে জান্নাতের দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সমস্ত ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসুন নবীকে তারা একটু সালাম দেয়। ইয়া يا حبيب عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে কাঁদিব একা চাই সে তাই আপনার দেখা ইয়া নবী يا رسول سلام صلوا عليه وآله বলেন না আল্লাহু আকবার। কি বলছি? ফিনিশ দিয়ে ফিনিশ। সকলে কোন মারহাবা।